আসসালামু আলাইকুম গাইস, আশা করি এখন আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকের যে টপিক নিয়ে আমি ভিডিও বানাতে যাচ্ছি, কারণ এই টপিকটি হচ্ছে হ্যাকারদের বিষয়। কারণ আমাদের গেমে এখন বেশিরভাগ প্লেয়াররাই প্যানেল ইউজ করে, হ্যাক ইউজ করে। এই জন্য আমরা গেমটা খেলতে পারতেছি না, যে কারণে আমাদের বেশিরভাগ ম্যাচের মধ্যেই শুধু হ্যাকার আর হ্যাকার। আমরা গেমের মধ্যে কোনোভাবেই আমরা গেমটা খেলতে পারতেছি না, যে কারণে গেমের বেশিরভাগ প্লেয়াররাই গেম ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, কারণ তারা এখন গেম খেলতেই চাচ্ছে না এই হ্যাকারদের কারণে। শুধু তাই নয়, আমাদের ওমর ভাই আছে, যে কিনা অনেক আগে গেম খেলা ছেড়ে দিয়েছে, কিন্তু সে আবার বলেছে যে সে একটি গেমিং চ্যানেল খুলে আবার গেমে ব্যাক করবে। কিন্তু সে আরও বলেছে যে গেম হ্যাকারদের জন্য খেলা যাচ্ছে না। ট্রেনিং গ্রাউন্ডে ঢুকলে হ্যাকার, বিআর র্যাঙ্কে ঢুকলে হ্যাকার ইউজার, তারপরে সিএস র্যাঙ্কে ঢুকলে হ্যাকার ইউজার, এইভাবে করলে গেমটা কোনোভাবেই খেলা যাচ্ছে। ওমর ভাইয়া বলেছে হ্যাকারদের বিষয়ে কিছু কথা, যেটা গেরিনার তরফ থেকেই বলা হয়েছে। আমি ওমর ভাইয়ের সে কথাগুলো আমি তুলে ধরতেছি ওমর ভাইয়েরই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে। আপনারা একটু ওয়েট করুন, আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমার টার্গেট হলো গেমিংয়ে যদি আমি আসি, আমি পার্টনারে যাব না, ক্লিয়ারলি জানাই দিলাম। আমার এটিতে হয়তো আপনারা ভিডিও দেখতে পারবেন না, দেন পার্টনার রিলেটেড কোনো কিছুতেই থাকবো না। আমি আগে পার্টনারে ছিলাম, আমি আর পার্টনার জয়েন দেবো না। এইটার কারণ হলো কমিউনিটির বিপক্ষে থাকবে এরকম একজন মানুষ দরকার। আমি ট্রেনিং করতে চাই ভাই, হ্যাকার হ্যাকার হ্যাকার। আমি বিরক্তই, আমি গেম খেলা বাদ দিয়েছি। এই যে কতদিন পরে আমি গেমে ঢুকছি, এটা বইলা কইয়া বোঝানোর মতো না। তো আমি ফাইনালি চিন্তা ভাবনা করছি এগুলার বিরুদ্ধে যে কেউ কথা কইব। আপনি কি মনে করেন যে এই যে গেমে যে হ্যাকারগুলো পড়ে ফ্রি ফায়ারে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা হ্যাকের কিন্তু একটা সোর্স কোড লাগে। এই সোর্স কোডগুলা কি আপনি মনে করেন যে দূরের কেউ বিক্রি করে? এই সোর্স কোড বিক্রি করে ভাই গ্যারানার সাথে রিলেটেড। হ্যাঁ, এই হ্যাকারগুলা গ্যারানার বন্ধ করতে মাত্র কেউ যদি কেউ যদি ওই যারা আর কি এগুলার ম্যানেজ কি করে ওটা ভাই, আমার মনে নেই, ডিরেকশনে আছে, তারা যদি চায় একটা হ্যাকার ব্যান করতে ভাই 1 ঘন্টার সময়। আজকে যদি গ্যারানা বাংলাদেশ চায় যে কোনো হ্যাকার থাকবে না, কালকে আপনি গেমে কোনো হ্যাকার খুঁজে পাবেন না। কিন্তু যারা ইনফ্লুয়েন্স করতেছে, যারা এগুলার ডিরেকশন দিতেছে, ম্যানেজমেন্ট করতেছে ভাই, তাদের ভিতর সমস্যা। তো গাইস, তোমরা এখান থেকে সকলেই দেখতে পেলে ওমর ভাইয়া বলেছে যে গেরিনা রিলেটেড থেকেই এখান থেকে হ্যাকারদের শুরু। আসলে কি ওমর ভাইয়ের কথাটা ঠিক না ভুল, কতটুকু এটা তোমরা কমেন্ট করে বলে যাবে। কিন্তু তাও তিনি যা বলেছেন যে সিএস র্যাঙ্ক, তারপরে বিআর র্যাঙ্ক, তারপরে ট্রেনিং গ্রাউন্ড, কোনো জায়গায় ঢুকে শান্তি নেই, শান্তির মতো গেম প্লে করা যেতে পারছে না। এখন যে জায়গায় ঢুকতেছি সেখানে প্যানেল ইউজার, হ্যাকার ইউজার, কোনো জায়গায় ঢোকার কোনো একটা টাইম টেবল কিছুই নেই। যে একটা ম্যাচে ঢুকবো, ওটা ম্যাচটা খেলার যেটা মুড থাকে, সেই মুডটাই আমাদের নষ্ট হয়ে যায় সকলের। এই কারণে বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু গেম ছেড়ে দিচ্ছে। এটা সত্য না মিথ্যা এটা তোমরা সকলেই জানো। গত 5 থেকে 6 বছর ধরে টানা হ্যাকার ইউজার পড়ে আসছে। আমরা কিন্তু গেরিনার কাছে সেটার অভিযোগ জানিয়েছি, কিন্তু তাও তারা কোনো হ্যাকার বা প্যানেল ইউজারের কোনো রকমেরই কোনো ব্যবস্থা নিচ্ছে না, যে কারণে হ্যাকারদের আনাগোনা দিন দিন বেড়েই চলেছে। এখন আগে তো তাও হালকা কয়েকটা ম্যাচে হ্যাকার পড়তো, কিন্তু এখন প্রতিটি ম্যাচে প্যানেল ইউজার, হ্যাকার ইউজার পড়ছে, যার কারণে আমরা একটু ভালোভাবে গেম প্লে করতেই পারছি না। আমরা একটু রোস্টার ব্ল্যাক সাকিবের পক্ষ থেকে কিছু কথা শুনে আসি। তিনি কি বলেছেন এই হ্যাকারের এই টপিক নিয়ে, আমরা একটু তার ভয়েস থেকে একটু শুনে আসি। তিনি ইউটিউব চ্যানেলে 2টি ভিডিও আপলোড করেছে। আমি 2টি ভিডিওর শর্ট ক্লিপ নিয়ে আমি ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করছি। তিনি যেভাবে বলেছেন, হ্যাক বা প্যানেল নিয়ে ফাও কথা বলে টাইম নষ্ট করব না, চলো মেন পয়েন্টে আসি। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, আর আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো যেগুলো হারে হারে সত্যি। দেখো, ফ্রি ফায়ার কিন্তু কোনো 2 টাকার গেম না, এটা কিন্তু কোটি কোটি টাকার গেম। এটা তোমরা জাস্ট একটু মাথায় রাখো, ওকে? তো আজকের ভিডিওতে আমি 2টা টপিক তোমাদের সামনে উপস্থাপন করব। 1 নাম্বার টপিক, কি করলে আমরা হ্যাকের হাত থেকে বাঁচবো, আমরা আগের মতো আবার এই ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবো। আর 2 নাম্বার টপিক, এটা শোনার পরে তোমরা আমাকে ভুল বুঝতেই পারো, কিন্তু বিশ্বাস করো ভাই, আমি তোমাদের হয়ে কথা বলতাছি। 2 নাম্বার টপিকটা হচ্ছে নতুন বিব্যাস প্রার্থী, যারা নতুন বিব্যাসের জন্য আন্দোলন করতেছে। তোমাদের তো অনেক ইমোশনাল করতেছে, ভাই আমরা নতুন প্রার্থী, আমাদের বিব্যাস নিতে সহযোগিতা করো। ইনফ্যাক্ট আমি নিজেও কিন্তু তাদের হয়ে প্রতিবাদ করছিলাম বা করতেছি, কারণ আমি এমনও দেখছি যারা নতুন বিব্যাসের জন্য অ্যাপ্লাই করছে তারা অনেকেই কিন্তু অনেক সময় অন্যায়ের প্রতিবাদ করছে, তোমাদের হয়ে কথা বলছে।
এখন দেখার পালা তারা কি সত্যি তোমাদের ভালো চায় নাকি বিবাসের কুত্তা দালাল হইবার চায়। আগে ক্লিয়ার করি অডিয়েন্স বা সাধারণ মানুষ, আমি তুমি বিবাস ইউটিউবারের কাছে কি চাই। আমাদের যেটা সমস্যা, গেম খেলতে যেটা সমস্যা হচ্ছে সেটা জানি গেরিনা ফ্রি ফায়ারের কাছে পৌঁছে দেয় তারা। কারণ কি, বিবাস কন্টেন্ট ক্রিয়েটররা গেরিনার মডারেটরদের সাথে কথা বলতে পারে। ওল্ড যারা বিবাস কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো গেরিনার পাটারে এত সুন্দর করে চাটছে যে পাউটা একদম চকচকা ঝকঝকা আয়নার মতো হয়ে গেছে। এখন দেখার পাল্লা যারা বিবাস চাইতেছে তারা কি গেরিনার অপরিষ্কার পাটারে চকচকা ঝকঝকা করে চাটার জন্য চাইতেছে নাকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা গেরিনা পর্যন্ত পৌঁছানোর জন্য তারা আন্দোলন করতেছে বা বিবাসটা চাইতেছে। এবার আসো মূল কথায়, তুই না অডিয়েন্সের জন্য চিন্তা করোস, তুই না অডিয়েন্সের জন্য বিবাস চাইতেছোস, তোর জন্য তো আমি, অডিয়েন্স, সাধারণ মানুষ সবাই প্রতিবাদ করতেছে। হ্যাঁ ভাই, তোদের বিবাস লাগবে, তোদের বিবাস দরকার, তোরা যাতে বিবাস পাস তার জন্য অডিয়েন্স এত কথা এত কষ্ট এত কিছু করলো। এখন তোরা অডিয়েন্সের জন্য কি করতেছ? তোরা অডিয়েন্সের জন্য কিছু কর। বিবাস পাওয়ার পরে তোরা যে গেরিনার চামচা হয়ে যাবি না, তোরা যে কুত্তা হয়ে যাবি না, তোরা যে তোদের বাপ মায়েরে বুইলা গেরিনারে আব্বা ডাকবি না, এর কি গ্যারান্টি আছে? জি ভাই, আমার মতে আপনি ঠিকই বলেছেন। কারণ মানে ভিভের জন্য তারা যেভাবে উঠে পড়ে লেগেছে, তারা যদি হ্যাকারের টপিকটি নিয়ে যদি তারা এভাবে কথা বলতো তাহলে হয়তোবা গেরিনা কোনো কিছু করতো। কিন্তু আমরা দেখতে পারছি না যে কোনো ইউটিউবার এই হ্যাকারদের টপিক নিয়ে কোনো রকম কোনো কথা বলছে বা বলার কোনো চেষ্টা করছে। কারণ তারা মানে কি বলবো, তারা কি গেমটা খেলে না? তারা তো আমাদের মানে বেশিরভাগ প্লেয়ারদের আগে থেকে গেমটা খেলে। তারা যদি বাংলাদেশের পক্ষ থেকে এই কথাগুলো যদি বলার চেষ্টা করে, তারা তো বড় বড় ইউটিউবার, তাদের সাথে গেরিনার মানে হাত আছে। তারা যদি এসব কথাগুলো তুলে ধরার চেষ্টা করে তাহলে আমাদের জন্য আরও অনেক ভালো হয়। কারণ তাও যদি গেরিনা যদি হ্যাকারদের টপিকটা নিয়ে ভেবে দেখে যে হ্যাকারদের জন্য কোনো প্লেয়ারই ভালোভাবে গেম প্লে করতে পারছে না, তাহলে কিন্তু তাদেরই ক্ষতি। আর যদি প্রত্যেকটা প্লেয়ার যদি এভাবে গেম প্লে করা ছেড়ে দেয় কিন্তু তাহলে তারা এই জিনিসটা ভেবে দেখবে যে না, আমাদের কিছু একটা করা উচিত, না হলে আমাদের গেমটা ডাউনের দিকে চলে যাচ্ছে। বলুন তাহলে ব্ল্যাক সাকিব ভাইয়ের আমরা মানে দ্বিতীয় টপিকের মানে দ্বিতীয় ভিডিওটা নিয়ে যে আলোচনাটা করছি, আমরা সেটার কিছু টপিক আমরা দেখে আসি। CS रैंक पुश कर हैकर, ठीक है। ये तू अगर बी रैंक खेलेगा हैकर, कोई भी बांग्ला सर्वर जा, नेपाल सर्वर में जा, इंडिया सर्वर में जाए, देख हैकर हर जगह। ওকে, তো বেশি কথা বলা ভাই আমার একদমই পছন্দ না। তো চলো ডিরেক্ট পয়েন্টে আসি। বর্তমানে ফ্রি ফায়ার গেমার আমাদের নাই ভাই, এই ফ্রি ফায়ার গেমটা হয়ে গেছে হ্যাকারতে। আসলেই তো কে কথা কইব? না তো কোনো বিবেস কন্টেন্ট ক্রিয়েটর কথা কয়, না তো কোনো অডিয়েন্সে কথা কয়, না তো কোনো বড় ইউটিউবার কথা কয়, না তো কোনো মডারেটর কথা কয়, না তো অন্য কেউ কথা কয়। কথা বলতে গেলে শুধুমাত্র রোস্টাররাই চিল্লায় এবার। কিন্তু খবর নিয়ে দেখো, একটা রোস্টারও রেগুলার গেম প্লে করে না, কারণ সে সময়ই পায় না। প্রত্যেক নিয়ত গেম প্লে করে অডিয়েন্স প্লাস গেমিং ইউটিউবার গুলা, কিন্তু তারাই কথা বলে। কারণ কি, ভিভাস কন্টেন্ট ক্রিয়েটর কথা বলতে ভয় পায়। যদি পিপি পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেয় তাহলে তো আর গেরিনারটা চারতে পারবে না, টাকা পাইবে না, ডায়মন্ড পাবে না। আর রইলো অডিয়েন্স, যারা নাকি সারাদিন গেম প্লে করে, কোনো ইউটিউব চ্যানেল নাই, তারা কেমনে কথা বলবো? তারা তো আশা করে থাকে আরে ভাই রোস্টাররা কথা কবে। যদি অডিয়েন্স সাপোর্টই না করে তাহলে রোস্টাররা চিল্লায় কি হইব? আমি চিল্লায় কি হবে? অন্য রোস্টাররা চিল্লায় কি হবে? ভাই আমরা রোস্টার, আমরা পুলিশ, বিডিআর, র্যাব, সরকার না যে চাইলাম এটা পরিবর্তন করে দিলাম। ভাই আমরা সাধারণ মানুষ, তোমাদের মতোই সাধারণ একজন মানুষ, কিন্তু আমাদের মধ্যে প্রতিবাদ করার শক্তিটা আছে, সাহসটা আছে। ভাই আমাদের গেমটা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ভিডিও, এই ভিডিওটা তোমাদের দেখা উচিত, এই ভিডিওতে তোমাদের লাইক করা উচিত, এই ভিডিওতে তোমাদের কমেন্ট করা উচিত, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করা উচিত। অথচ আমি এই প্রতিবাদী ভিডিওতেই দেখবো সব ভিডিওর থেকে ভিউ কম, সব ভিডিওর থেকে লাইক কম, সব ভিডিওর থেকে কমেন্ট কম। কেন ভাই, কি কারণে? ভিতরের খবর রাখো তোমরা মিয়া। ফ্রি ফায়ার কমিউনিটি থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যাচ্ছে পাবজি পার্টনার প্রোগ্রাম, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে পাবজি নিয়ে ভিডিও করার জন্য, যাতে ফ্রি ফায়ার অডিয়েন্স পাবজিতে যায়। এন্ড ভাই যাবেই না কেন? ফ্রি ফায়ারে হ্যাকের জন্য গেম প্লে করা যাচ্ছে না, মডারেটর কিছু বলতেছে না, বিবাস কন্টেন্ট ক্রিয়েটর কিছু বলতেছে না। তো সেই অডিয়েন্স গুলা কি করবে ভাই? গেম খেলা কোনো মজা পাইতেছে না ভাই, গেমের মধ্যে কিছু পাচ্ছে না ভাই। সেই অডিয়েন্স গুলা চলে যাইতেছে পাবজিতে, যে পাবজিতে নাকি 7 বছরে 700 মিলিয়ন ডাউনলোড ছিল, সেই পাবজি ডাউনলোড হয়ে গেছে এখন ফ্রি ফায়ারের সমান। কিছুদিনের ব্যবধানে পাবজি এখন 1 বিলিয়ন ডাউনলোড হয়ে গেছে ভাই। এটার একমাত্র কারণ ফ্রি ফায়ার গেমটার আগের মতো নাই,
নাই আর হ্যাকের জ্বালায় গেম প্লে করতে পারতেছে না সাধারণ মানুষ। আমরা চাইলেই কিন্তু এটা বন্ধ করতে পারি, কিন্তু ভাই কে করবে? কারো তো সাহস নাই। বুকের ভিতরে কলিজা লাগে, এই কলিজা তো সবার ভিতরে আল্লাহ দেয় নাই ভাই। এই গেমটার মধ্যে সব থেকে বেশি একটা জিনিসই সমস্যা করতেছে, সেটা হলো হ্যাক। এই হ্যাকটাকে যদি সরাতে পারি তাহলে গেমটা আবার আগের মতো হয়ে যাবে, গেমটা আবার আগের মতো আমরা খেলতে পারবো। এই সমস্যা সমাধান করার জন্য আওয়াজ তুলতে হবে, হোক সেটা বিবেস কন্টেন্ট ক্রিয়েটর, হোক সেটা আপকামিং বিবেস কন্টেন্ট ক্রিয়েটর, হোক সেটা সাধারণ মানুষ। হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, এই কমেন্টটা করতে হবে সব জায়গায়। প্রতিবাদ দেখতে চাই সব জায়গায়। এই গেম থেকে হ্যাকটা রিমুভ করতেই হবে। হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। সর্বপ্রথম টার্গেট থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায় সবার কমেন্ট বক্সে ফাটিয়ে ফেলবা হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। আমি জানি না তোমরা কি করবা, বাট প্রতিবাদ করো ভাই, গেমটারে যদি টিকে রাখতে চাও। এখন কথা হচ্ছে ভাই, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে হয়ে যাবে না। সকল কন্টেন্ট ক্রিয়েটর যখন এই হ্যাশট্যাগে প্রতিবাদ করা শুরু করবে, বাংলাদেশ যখন এই হ্যাশট্যাগ নিয়ে প্রতিবাদ করা শুরু করবে, আমার অডিয়েন্স এন্ড বিভিন্ন রকমের অডিয়েন্স গুলা মিলিত হয়ে যখন একদম ফ্রি ফায়ারের অফিসিয়াল সাইট গুলাতে হ্যাশট্যাগ রিমুভ হ্যাক লেখা কমেন্ট করবে, অনেক অনেক বেশি কমেন্ট যখন হবে, তখন এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেবে গেরিনা ভাই। হ্যাঁ ভাই, আমি আপনার এই ভিডিওটাতে 100% সাপোর্টে আছি। কারণ আমি কি বলবো, মানে একটা ম্যাচও ভালোভাবে খেলা যাচ্ছে না। যেমন কি মানে বাংলাদেশের কোনো ইউটিউবার তো এই বিষয় নিয়ে কোনো কথা বলছেই না, তারা তো তাদের মতো ভিডিও বানিয়ে যাচ্ছে। মানে আমাদের যে অডিয়েন্সরা, তারাও এই বিষয় নিয়ে তাদের কমেন্ট বক্সে কোনো কিছু বলছে না। আমি আমাদের মানে অডিয়েন্সদের কাছে একটাই দাবি রইলো যে ভাই, তোমরা যদি এই বিষয় নিয়ে কোনো না করো, প্রত্যেকটি ইউটিউবারের কাছে যদি তোমরা এগুলো তুলে না ধরো, তাহলে ভাই গেমটা আর আগের মতো থাকে ভাই, তোমরা নিজেরাই বলো। এই গেমটা আমাদের মানে ছোটোবেলা, মানে কি 15 থেকে 16 বছর বয়স থেকে আমরা এই গেমটা খেলা শিখে আসছি। আমার মানে কি বলবো, কিছু আমার বলার নেই। আমি যখন 12 বছর বা 13 বছর বয়স, তখন থেকে আমি এই গেমটা খেলে আসছি। আমি 4 বছর আগের প্লেয়ার। তো তাই সেই সময় থেকেই হ্যাকার পড়ে আসছে। আমরা কিন্তু সেই সময় থেকে হ্যাকার যারা কোনোভাবেই মানে গেমটা খেলতে পারতেছি না। কিন্তু তখনের থেকে এখনকার যে অবস্থা, তার অবস্থা অনেক খারাপ। মানে কোনো কথা বলারই নেই। এখন যদি তোমরা যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর, তারপর ইউটিউবারের কাছে যদি গিয়ে তোমরা যদি কমেন্ট বক্সে যদি হ্যাশট্যাগ হ্যাকার যদি লিখো, আমার মতে অবশ্যই তারা এই বিষয় নিয়ে কথা বলবে। তারা যদি এই বিষয় নিয়ে কথা বলে, তাহলে অবশ্যই গেরিনা এই বিষয়টি নিয়ে ভেবে দেখতে পারে। কারণ যদি প্রত্যেকটা বড় বড় ইউটিউবাররা যদি এই বিষয় নিয়ে কথা বলে, তাহলে তারা এই বিষয় নিয়ে ভাবতে অবশ্যই বাধ্য। এটা আমার নিজের কথা। এটা আমি কারোর কোনো কথা থেকে আমি শুরু করছি না। এটা আমার নিজের পক্ষ থেকে কথা বলছি। আমাদের যদি গেমটাকে বাঁচাতে হয় বা গেমটাকে আবার আগের মতো আগের অবস্থানে ফিরিয়ে আনতে হয়, তাহলে অবশ্যই আমাদের গেমটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। কারণ যদি আমরা গেমটাকে নিয়ে না ভাবি, তাহলে গেমটা কিন্তু আস্তে আস্তে মানে নিচের দিকে চলে যাচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, কারণ ভিডিওটা বেশি বড়ও করব না। ভিডিওটা আপাতত 13 মিনিটের মতো হয়ে গেছে। তা আমি ভিডিওটা শেষে কিছু কথা বলতে চাই আপনাদের। তো গাইস, আমি চাই তোমরা এই বিষয় নিয়ে কথা বলো এবং এই বিষয়টা নিয়ে পুরো প্রত্যেকটা ইউটিউবারের কমেন্ট বক্সে ভরিয়ে ফেলো হ্যাশট্যাগ হ্যাকার। এই বিষয়টা নিয়ে যদি তোমরা সকলের ইউটিউব কমেন্টে গিয়ে যদি তোমরা এই বিষয় নিয়ে কথা কমেন্ট করো, তাহলে তারা অবশ্যই এই বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হবে। আর ভাই, আমি একজন নতুন ইউটিউবার হয়েও আমি এই কথাটা বলছি, কারণ আমি নিজেও একজন গেমার, মানে গেম খেলি। আমি নিজে যদি গেম না খেলতে পারি, তাহলে আমার এই গেমটা খেলে লাভটা কি ভাই? তো গাইস, আমি এখানেই শেষ করছি। আমি আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না। আমি পরবর্তীতে কোনো ভিডিও লাগে, তাহলে আমি অবশ্যই এই টপিক নিয়ে আবারও ভিডিও বানাবো। সে পর্যন্ত তোমরা আমাকে সবাই সাপোর্ট করো। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমি এই টপিক নিয়ে ভিডিও বানাতে আরও আগ্রহী হব। আর ভাই, ভিডিও শেষে আমি কিছু কথা বলতে চাই। ভাই, আমার ভয়েসটা এখানে মানে একটু আপসেট লাগতেছে, কারণ আমি নতুন, এই প্রথম কোনো ভিডিওতে ভয়েস দিয়েছে ভাই। তাই তোমরা একটু ভাই কষ্ট করে মানিয়ে নিও। আল্লাহ হাফিজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।